নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত বেনিপাল মহাশয়ের উদ্যান বাটিতে উপস্থিত ছিলেন। অপূর্ব ধর্ম প্রসঙ্গ হচ্ছিল ওই বিকেল সন্ধ্যের কাছাকাছি সময়ে। আমরা গতকাল যেখানটাতে শুনছিলাম সেখানে পেয়েছি যে একজন সদরওয়ালা অর্থাৎ সাব জাজ, তিনি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন। তিনি বিভিন্ন প্রশ্ন করছিলেন, আর আমরা গতকাল যেখানটাতে থেমেছিলাম সেখানে পেয়েছিলাম যে তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ঈশ্বর বিশ্বাস প্রসঙ্গে, এবং শ্রীরামকৃষ্ণ তাঁর স্বভাবসিদ্ধ যুক্তিপূর্ণ প্রেমোদ্ভাসিত বচনামৃত প্রদান করছিলেন। সেই বিশ্বাস ভক্তির কথা আমরা যতটা শুনেছিলাম সেটিকে একটু আরেকবার স্মরণ করে নিয়ে সংক্ষেপে তারপরে প্রবেশ করব পরবর্তী প্রসঙ্গে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়ে উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। সদরওয়ালা ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন, মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয়? শ্রীরামকৃষ্ণ বিশ্বাসের কথা বলেছিলেন, সেই প্রসঙ্গে এই প্রশ্ন ছিল। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ, তাতে অনুরাগ করো, তোমাদেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমার কি যায় জানা? যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বর ভালোবাসা হয়, তার জন্য তাঁর কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগের ব্যাম হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি। এইখান পর্যন্ত আমরা শুনেছিলাম। তারপর ত্রৈলোক্য, মহাশয় এদের সময় কই ইংরেজের কর্ম করতে হয়? শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস ব্রাহ্ম ভক্ত আর শ্রীরামকৃষ্ণের বিশেষ অনুরাগী। কত সঙ্গীত রচনা করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই সব গান খুব পছন্দ করেছেন। তার সমক্ষে সেই গান গীত হয়েছে। তিনি নাটক রচনা করেছেন। ঠাকুরের ভাবে ভাবান্বিত এক উচ্চ স্তরের মানুষ। তিনি বলছেন, আমরা আবারও স্মরণে রাখছি যে ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গ হচ্ছে সিঁথিতে বেনিপালের উদ্যানবাটিতে। সেখানে ব্রাহ্ম ভক্তেরা উপস্থিত রয়েছেন। এতক্ষণ আমরা সদরওয়ালা বা সাবজাজ যিনি তার কথা শুনছিলাম, সেটি আরও চলবে। আর এখন দেখছি যে শ্রীযুক্ত ত্রৈলোক্য বাবু কি বলছেন। তিনি বলছেন যে মহাশয় এদের সময় কই, ওই যে ঈশ্বরে বিশ্বাসের প্রসঙ্গ এসেছে, তাকে ডাকার প্রসঙ্গ এসেছে, অনুরাগের প্রসঙ্গ এসেছে, তা বললেন যে এদের সময় কই ইংরেজের কর্ম করতে হয়। ওই সাবজাজ তো, সেই প্রসঙ্গে ত্রৈলোক্যবাবু এটি বলছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে উপায় জানবার জন্যে, পথ প্রদর্শন করবেন শ্রীরামকৃষ্ণ, সেই প্রার্থনা নিয়েই এইসব কথা বলা। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা তাকে আমোক্তারি দাও, ভালো লোকের উপর যদি কেউ ভার দেয় সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো, তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। ওই যে কাজ করবার সময় নেই, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং যা বলছেন তার মধ্যে একটু আইনের প্রসঙ্গ থেকে যাচ্ছে, আর খুব যুক্তিপূর্ণ কিন্তু নতুন একটা ভাব যেন তার মধ্যে দিয়ে আসছে। বলছেন, আচ্ছা তাকে আমোক্তারি দাও,
ওই পাওয়ার অফ অ্যাটর্নি যাকে বলা হয়, যে তিনি যা করবেন, হ্যাঁ, তুমি তাঁর উপরে ভার দিয়ে দিলে, তিনি যা করবেন তাই। যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে তিনি তো সব কিছুই করতে পারেন এই ব্যক্তির হয়ে। তাহলে যদি কিছু মন্দ করেন, শ্রীরামকৃষ্ণ বলছেন ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? এই কথার মধ্যে দিয়ে কথায় কথায় যে প্রসঙ্গ আসছে সেখানে কিরকম সুন্দর করে এটিকে রাখছেন, এটিকে সংযোজন করছেন, কিন্তু খুব স্বাভাবিক এবং সত্য যে ভালো লোক। তাহলে এই মানুষের মধ্যে ভক্তি ভাব আনবার জন্যে ঈশ্বর বিশ্বাস, ঈশ্বর অনুরাগ, ঈশ্বরীয় সাধনা, এই সব সূচনা করবার জন্য শ্রীরামকৃষ্ণ কীরকম হালকা করে করে বলছেন, যাকে বলা হয় সাজেস্টিভ স্টাইল, যেটা যে কোনো মানুষকে স্পর্শ করতে, উদ্বোধিত করতে বাধ্য। বললেন ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার মানে মনে মনে এটা বিশ্বাস করো যে তিনি ভালো লোক, তিনি মন্দ করবেন না। এইটা বিশ্বাস করে তোমার এই সব ইংরেজের কর্ম করতে গিয়ে আর সময় পাচ্ছ না, তাহলে তার উপরে ভার দিয়ে রাখো, তিনি যা করবার করবেন, তাহলে তোমার আর মন্দ কিছু হবে না। খুব সুন্দর এই ভাবনা, যে যখনই মনের মধ্যে কোনো দ্বন্দ্ব এসে উপস্থিত হবে, যখনই সংশয় আসবে, যখনই তুমি কর্তব্য সম্পর্কে দ্বিধায় পড়বে, তখনই তাঁকে স্মরণ করো যে তিনি যেমনটি করাবেন, আর তিনি ভালো লোক গো, তিনি মন্দ করবেন না। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। ভক্তি ভাবকে কি অপূর্বভাবে মনের মধ্যে তিনি নিয়ে আসছেন, ওই যিনি শুনছেন তার অজান্তে কিছু করা, সেটা খারাপও হতে পারে, আর এখানে হচ্ছে অজান্তে জীবনের সর্বোত্তম কল্যাণ করছেন শ্রীরামকৃষ্ণ। তাঁর উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো, তিনি যা করতে দিয়েছেন তাই করো। ওই ত্রৈলোক্যবাবু বললেন তো যে ইংরেজের কর্ম, তা বলছেন তিনি যা করতে দিয়েছেন। কথার ভাঁজে ভাঁজে অসাধারণ সাধন পদ্ধতি আছে, অসাধারণ বিশ্বাস উৎপাদন আছে। এই যে বললেন যে যদি বলতেন যে ওই ত্রৈলোক্যবাবুর কথার উত্তরে যে হ্যাঁ তুমি যা করছো সেটা করে যাও আর তাকে বকলমা দাও, সেইটা না বলে বললেন তিনি যা করতে দিয়েছেন তাই করো। অর্থাৎ সাবজাজ হিসেবে তুমি যা করছো সেগুলোই করো, শুধু এইটা একটুখানি এর সঙ্গে। তা এই যখন লোকে কেউ বেড়াতে টেড়াতে যাচ্ছে কোনো কাজে, আর একটু গায়ের গন্ধ নিয়ে একটা বডি স্প্রে কি সেন্ট কি কিছু একটা সে লাগিয়ে নিল, নিয়ে বেরিয়ে পড়লো যে হ্যাঁ সবটাই ঠিকঠাক আছে, আর এইটা দিয়ে খুব সুন্দর গন্ধ আসছে। দুঃখের বিষয় যে সেটা বেশিক্ষণ থাকে না, জামা কাপড় কাচলে চলে যায় ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিকতা স্প্রে করছেন, যেটা লাইফ লং, জীবনকে অন্যভাবে সুরভিত করে রাখে, কৃত্রিম নয়, সবচেয়ে স্বাভাবিক, কিন্তু হদিশটা ঠিক জানা থাকে না এইটি কোনটি। এই যে বললেন তিনি যা করতে দিয়েছেন তাই করো, তার মানে আবারও আমরা ভাবছি যে ওই যে আসনে বসে যা কাজ করো, যা কিছু সবই করো, কিন্তু এইটা একটু মনে রেখো যে তিনি যা করতে দিয়েছেন। তাহলে ওইখানে কি হলো, যে একটা সামগ্রিক জীবন দর্শনের মধ্যে নিয়ে যাচ্ছেন। শুধু জীবন দর্শন নয়, জীবন এইরকমভাবে যাপন করবার পদ্ধতি, যে তাঁর উপরে বকলমা দাও, আর তিনিই করতে দিয়েছেন বলে তুমি সাবজজগিরি করছো, তুমি এখন সদরওয়ালা আছো। এই যেই মনে হবে যে তিনি করতে দিয়েছেন, তিনি যা করতে দিয়েছেন, এই যেই এটি মনে হবে যে তিনি করতে দিয়েছেন, তখনই সেই ব্যক্তির কাজকর্মের ধারাই বদলে যাবে। সেই ব্যক্তি ভাববেন যে ঈশ্বরের ইচ্ছায় এই জন্মে তাকে এই কাজ করতে হচ্ছে, বা ঈশ্বর তার জন্য এই কাজ নির্দিষ্ট করে দিয়েছেন। তাতে করে কর্ম সম্পর্কে যে বিরক্তি এবং যে আসক্তি, দুটোই প্রশমিত হয়ে যাবে। আসক্তিও থাকবে না, বিরক্তিও থাকবে না। তিনি দিয়েছেন এই বোধে। এইসব কথা আমাদের শাস্ত্রে আছে তো, কর্মান্যেবা অধিকারস্তে এইসব বলা হয়েছে। সেটা একটা ভঙ্গি, সেটা বেশ একটা জোরদার ভঙ্গি, সেটি আচার্যের ভঙ্গি, ভগবানের ভঙ্গি। আর এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়ে একেবারে বন্ধুত্বপূর্ণভাবে বলছেন। শ্রীকৃষ্ণও হয়তো অর্জুনকে সেইভাবে বলেছিলেন, কিন্তু তবু এইখানে মনে হয় যেন আরও টোন ডাউন করা আছে, আরও আন্তরিক। প্রায় সেই লোকে বলে গায়ে হাত দিয়ে বুঝিয়ে বলার জন্য, গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বলার জন্য যে বাবা এইভাবে করো, সেই ভঙ্গি পাওয়া যাচ্ছে যখন বলছেন
তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। আমাদের মাঝে মাঝে এটির দিকে দৃষ্টি আকৃষ্ট হয় যে বাক্যগুলি এক এক সময় পাচ্ছি যে অনেকটা জায়গা জুড়ে রয়েছে যেখানে কোনো যুক্তাক্ষর নেই। যুক্তাক্ষর ভালো, যুক্তাক্ষর যুক্ত শব্দ শুনতেও কত সময় ভালো লাগে, কিন্তু তবু শিশু যখন বলে সে সাধারণত টানা ভাষায় কথা বলে যায়, সেখানে আর যুক্তাক্ষর থাকে না। শ্রীরামকৃষ্ণ যা বলছেন এর মধ্যেও যে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে টড়িয়ে গিয়ে সেটা যেমন যুক্তাক্ষর রয়েছে, তেমনি আবার যুক্তাক্ষর বর্জিত কতকগুলো উচ্চারণ যেমন শিশুবৎ সারল্যের সঙ্গে ধ্বনিত হচ্ছে, তেমনি আবার দেববাণীর মতো অন্তরে প্রবেশ করছে। এখানে বলছেন ওই ভদ্রলোককে, সাবজাজ ভদ্রলোককে, তিনি যা করতে দিয়েছেন তাই করো। এই যে সরলতাপূর্ণ যুক্তাক্ষর বর্জিত উচ্চারণ, এটি মানুষকে ভগবানের সঙ্গে লীন করে দিচ্ছে, তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে এইসব কথার দ্বারা। শ্রীরামকৃষ্ণ কীরকম সুন্দর হালকা করে উপস্থাপন করছেন। এই উপস্থাপনার মধ্যে যে ভঙ্গি, সেইটা তো একটা কিছু, সেটা ম্যাটার করে। যখন কাউকে বোঝানো হচ্ছে যে এই তুমি এটা শুনে যাও, এইরকম এরকম না হলে কিন্তু খুব, এই ভঙ্গি হচ্ছে একরকম, আর এই গল্প করতে করতে বলার ভঙ্গি আরেক রকম। এইটাতে অনেক বেশি কাজ হয়, তাতে কোনো সন্দেহ নেই। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে, মা যদি হেসেলে রাখে সেইখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব, মা মা করে। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, ওই যে বলছেন পাটোয়ারি বুদ্ধি, ওইটাকে শ্রীরামকৃষ্ণ যেন খুব অপছন্দ করতেন তাই নয়, একটা কেমন যেন তার একটা অস্বস্তি থাকতো যে ওই বুঝি ওই বুদ্ধি কোথাতে চলে এলো, অমুকের এই বুদ্ধি, তমুকের এই বুদ্ধি, বাবারে ওরকম পাটোয়ারি করে কথা বলছে। উনি চুপ করে যেতেন, সেখান থেকে সেই স্থান প্রায় ত্যাগ করতেন, এরকম তার জীবনে দেখা যায়। He used to get scared of পাটোয়ারি বুদ্ধি, ক্যালকুলেটিভ অ্যাটিটিউড, ইন্টেলিজেন্স। তো এইখানে হচ্ছে কি যে বলছেন বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই। তাহলে ওই যে মানে পাটোয়ারি বুদ্ধি বলতে ওই রকমই যে এটা করলে এই হবে, এটা করলে এই হবে, অনেক ক্যালকুলেশন, অনেক হিসেব আছে তার মধ্যে, অনেকটা আগ বাড়িয়ে ভেবে রেখেছে। আরে সেগুলো হবে কিনা তার নাই ঠিক, কিন্তু অনেকটা ভেবে রেখেছে। তা মানুষ তো ভবিষ্যতের জন্য ভাববে, কিন্তু হ্যাঁ ওইখানেই একটা লক্ষণ রেখা আছে। যদি কেউ ভাবে যে যে বাড়িতে আছে, একটা ভালো জামা গায়ে দিয়েছে, বেশ আরামের জামা, সুতির সুন্দর জামা, এটা ওটা, তাহলে এইটা ঠিক হচ্ছে না বিলাসিতা হচ্ছে? সেটা হচ্ছে যে কিছুটা পর্যন্ত প্রয়োজন, তারপরে বিলাসিতা। সেটা সেই ব্যক্তি নিজেই বুঝতে পারবে যে এই পর্যন্ত প্রয়োজন, আর তারপর ওই লক্ষণ রেখা অতিক্রম করে গেলেই বিলাসিতা। এখানেও তেমনি বুদ্ধি যতটুকুনি পর্যন্ত জগৎ জীবনে বেঁচে পড়তে থাকার জন্য এবং অন্যের আক্রমণ থেকে রক্ষা করবার জন্য নিজেকে প্রয়োগ করার দরকার, সেইটুকুনি ঠিক আছে। তারপরে একটা জায়গায় হচ্ছে অন্যকে টাইট মারতে হবে, বেশ বুঝিয়ে দিতে হবে, এই তখন হচ্ছে ওই লক্ষণ রেখা অতিক্রম করে গেছে, এবং তখনই সেটা হচ্ছে পাটোয়ারি বুদ্ধি। সেটা যে কেউ নিজের জীবনের আলোকেই বুঝতে পারেন যে কোনখানটাতে ওই সীমা অতিক্রম করে যাওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই। এই যে বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, শ্রীরামকৃষ্ণের অপূর্ব উক্তি, যে সেই বিড়াল ছানাগুলোকে যেন তিনি কত ভালোবাসছেন, আসলে তাদের মধ্যে যে মাতৃনির্ভরতা সেইটাকে ভালোবাসছেন এবং তারই অমৃত কথা উচ্চারণ করছেন। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে, মা যদি হেসেলে রাখে সেইখানেই পড়ে থাকে, সেইখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। হেসেল, হেসেল মানে এখনকার দিনের মডুলার কিচেনের কথা বলা হচ্ছে না, সেখানেও অসুবিধে আছে। আর আগেকার দিনের হেসেল মানে উড়ে বাবা, লোকে বলতো যে গরমের যা তাপ, রান্না হচ্ছে কিন্তু ওইখানে গিয়ে দেখো না একবার, বসতে পারবে না। আর ওই বউটি যে রান্না করছে, ধন্য বাপ রে বাপ, কি গরম। এই তো ওই হেসেল মানেই হচ্ছে যে সেইখানে ওই রকম থাকবে। তো বিড়াল ছানা তার মা কি করেছে, কখনো হেসেলে রেখেছে। কেন রেখেছে কি জানি, হয়তো নিজে কাছাকাছি আছে বলে কিছু একটা কারণ আছে, হেসেলে রেখেছে। তো ওখানে তো গরম হচ্ছে, কিন্তু কিছু বলছে না ওরা, কেবল মিউ মিউ করে ডাকে। এই মিউ মিউ করে ডাকা মানে কি সুন্দর আর কি, যে যেন একটা মায়ের সঙ্গে একটা যোগাযোগ থাকছে, মাও বুঝতে পারছে যে ওরা ডাকছে, মিউ মিউ করছে, কিন্তু বিরাট রকমের প্রতিবাদ করছে না,
ভীষণ রকমের একটা কায়দা করে বুদ্ধি করে ওখান থেকে সুসুর সুসুর করে বেরিয়ে গিয়ে অন্য একটা ঠান্ডা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে না বিড়াল ছানা। বড় বিড়াল হলে কি করবে আলাদা কথা, কিন্তু উদাহরণটা এইখান থেকে আসছে। এইখানে রেখে ওটিকে ভাবলে খুব আনন্দ আছে এবং কল্যাণ আছে। তো বিড়াল ছানা বললেন যে মা যদি হেঁসেলে রাখে সেইখানেই পড়ে আছে, মা রেখেছে সেইখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। এই বিড়াল ছানার যে মিউ মিউ, তার মা কতটা জেনেছেন সেটা একটা প্রসঙ্গ। আর মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ আরো বেশি জেনেছেন, তা না হলে এরকম মরমী ভাষায় ব্যক্ত করা যায়? মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব মা মা করে। আবারও কিরকম ভাবে মিলিয়ে দিচ্ছেন, বলছেন যে মা যখন গৃহস্থের বিছানায় রাখে, বাবুর বিছানায় সেখানে গিয়ে রেখে দিয়েছে, কি গিন্নিমার বিছানা সেখানে গিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, তো এই এদের বিছানায় রাখছে, তার মানে বলে দারুণ আরাম। কোথায় হেঁসেলে গরমের মধ্যে পড়েছিল আর এখানে বিছানা। হয়তো বাবু গিন্নিমা একটু আগে উঠে গেছে, মাথার উপরে বনবন করে পাখা ঘুরছে, আর সেইখানে রেখে দিয়েছে। তো এখানে রেখে দিয়েছে, কিন্তু বললেন মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব, তখনও। তার মানে আগেও যেমন ওই মিউ মিউ করতো, এখনো সেরকম, কোনো প্রতিবাদ নেই, আবার কোনো উচ্ছ্বাসও নেই। এই হচ্ছে ঈশ্বরের প্রতি শরণাগত জীবন বলে বলছেন মা মা করে। এইটা শ্রীরামকৃষ্ণের মাস্টার স্ট্রোক, দ্য মাস্টার স্ট্রোক অফ দ্য গ্রেট মাস্টার। কিরকম? ওই যে একটু আগে বললেন যে কেবল মিউ মিউ করে ডাকে, ওই মিউ মিউ তার থেকে একটুখানি অক্ষর এদিক ওদিক করে নিয়ে বলছেন মা মা করে। তার মানে মিউ মিউটাই হচ্ছে মা মা। ওই যে আমরা বলছিলাম যে বেড়াল ছানার মা কতটা কি বুঝেছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ মর্মার্থ উদ্ঘাটন করছেন এবং এমন একটা অপূর্ব ব্যঞ্জনায় পুরো জিনিসটিকে প্রকাশ করছেন যা অভাবনীয়, অনিন্দ সুন্দর। বললেন যে মা যদি হেঁসেলে রাখে সেইখানেই পড়ে আছে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে তখনও সেই ভাব মা মা করে। ওই বিড়াল ছানার মিউ মিউ ইজ ইকুয়াল টু মা মা, এটি বলতে পারেন সেই শ্রীরামকৃষ্ণ যার সম্পর্কে তার সহধর্মিণী বলেছিলেন যে বাবা জানো তো, ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তো এই মিউ মিউ এর মধ্যে মা মাকে শনাক্ত করা, আবিষ্কার করা, সেই ব্যঞ্জনা সহ জগতের সামনে প্রচার করা মাতৃভাবপূর্ণ শ্রীরামকৃষ্ণের পক্ষেই বোধহয় সম্ভব। তো এখানে এটি বলছেন সদরওয়ালার কাছে, ওইটা বোঝাতে যে ঈশ্বরের ওপরে এই রকমের নির্ভরতা, যে তুমি যে কাজ করছো সেটা তাঁরই ইচ্ছায় করছো, তাঁরই ইচ্ছায় তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো, সুতরাং তাঁরই ইচ্ছায় করো। আর এর মধ্যেও আপস অ্যান্ড ডাউনস আছে, কখনো ভালো থাকবে তুমি কর্মক্ষেত্রে, কখনো মন্দ থাকবে, কিন্তু সবসময় ওই বিড়াল ছানার মতো যেকালে তুমি তাকে আম্মোক্তারি দিয়েছো সেকালে ওই বিড়াল ছানার মতো পড়ে থাকো, কিচ্ছু ক্ষতি হবে না। ওই মা, জগতের মা তোমাকে দেখবেন, তিনি তোমাকে রক্ষা করবেন। সদরওয়ালা, আমরা গৃহস্থ কতদিন এসব কর্তব্য করতে হবে? ওই যে কর্তব্যের প্রসঙ্গ এসছে, তো সেখানে বলছেন ওই যে বললেন তিনি যা কাজ দিয়েছেন তাই করো। তো এখানে হচ্ছে যে ওই কর্তব্য কতদিন করতে হবে, এটা সদরওয়ালা জিজ্ঞেস করছেন কেন? এমনিতে ওই ব্রাহ্ম সমাজের যে অধিবেশন, ওখানে তার আগে এইসব কথা হচ্ছে তো, আর ওই সিঁথিতে ওখানে চমৎকার পরিবেশ বেনিপালের বাগানে। এখন সে তো একেবারে ছোট হয়ে গেছে একটুখানি, রামকৃষ্ণ মঠ মিশনের অধীন, খুব আনন্দের সংবাদ। আর তখন কি ছিল, বিশাল। তাহলে এমনি ঘুরে বেড়ালেও দারুণ আরাম লাগবে একেবারে। আর বিকেলের দিক ঠিক আছে, খুব চমৎকার। তো সেখানে এসে পরপর প্রশ্ন করা কেন? প্রশ্ন করা এই জন্যেই যে জীবনের পথ দেখতে পাচ্ছেন, জীবনের সীমাবদ্ধতাগুলো চোখের সামনে ফুটে উঠছে। আগে হয়তো জানা ছিল কিন্তু চোখ বোঝা ছিল, আর সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আনন্দপূর্ণ মুক্তির আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। একে আরেকটু জিজ্ঞেস করি, আদারওয়াইজ দের ইজ নো কম্পালশন। একজন সাবজাজ মানুষ, তিনি শ্রীরামকৃষ্ণের কথা, যে শ্রীরামকৃষ্ণ লেখাপড়ার দিকে কিছু বলবার মতো কিছুই নাই, তা সেই কথা কতক্ষণ শুনবেন? গান টান হলে একটা বসে থাকা যায় না।
এখানে গান হচ্ছে, অন্তরের সঙ্গীত পরিবেশিত হচ্ছে। সদরওয়ালা জিজ্ঞাসা করছেন, আমরা গৃহস্থ কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি। অর্থাৎ ভেতরে যদি এরকম মনে হয়ে থাকে যে এক্ষুনি কর্তব্য তুমি সব ছেড়ে দেবে, মানে ঠাকুরের কথা শুনতে শুনতে তো এই ভাব হচ্ছে আজকে এই কালের ব্যবধানে, ওটি 1884 আর আজকে 2021, এই এতগুলো বছরের ব্যবধানে কত হবে? ওদিকে 16 আর এদিকে 21, তার মানে 137 বছরের ব্যবধানে যখন মানুষ শুনছেন তখন তাদের কত ভালো লাগছে। আর যারা সেই অনিন্দকান্তি দেবপুরুষের শ্রীমুখ থেকে এই মহাবাণী উত্থিত হতে দেখেছেন, শুনেছেন, তাদের ভেতরে কিরকম প্রতিক্রিয়া হয়েছে। তো আমরা দেখছি সদরওয়ালা প্রশ্ন করছেন, মনের সদর দরজা খোলবার যে বাণী সেটি আরো শুনতে চাইছেন। বলছেন আমরা গৃহস্থ কতদিন এসব কর্তব্য করতে হবে। তার মানে আরো একটি, যেই কর্তব্যের জায়গাটাতে মনে হচ্ছে যে যেন এটা বেঁধে রাখে বড্ড, কতদিন এসব কর্তব্য করতে হবে। তার মানে এই লোকটা কি ছেড়ে দেবে নাকি? এর ভেতর কি হঠাৎ শুনে সেরকম বৈরাগ্যের উৎপাদন হয়ে গেল নাকি? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি। ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো তুমি নির্দয়। শুকদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। কোথায় নিয়ে যাচ্ছেন? যে এই সংসার কর্তব্য বন্ধন, আরেকদিকে ঈশ্বর আনন্দ সমর্পণ, কিন্তু দ্রুম করে এটাকে ত্যাগ করে যেও না। কেন না, তুমি কমিট করেছো তো, দায়িত্ব কর্তব্য তো রয়েছে। যদিও সদরওয়ালা মহাশয় জিজ্ঞেস করেছিলেন যে কতদিন এসব কর্তব্য করতে হবে, তিনি তো একটা টাইম ফ্রেম চেয়েছিলেন। তাহলে শ্রীরামকৃষ্ণ এটা বলছেন কেন? ওই সদরওয়ালার প্রশ্নের মধ্যেই এই ইঙ্গিতটা ছিল, এই সম্ভাবনা বা আশঙ্কা ছিল যে লোকটা বোধহয় সব ছেড়ে ছুড়ে দেওয়ার কথা ভাবছে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ তাকে প্রথমে আটকাচ্ছেন, তারপরে অন্য কথা বলবেন, মানে স্বাভাবিক পরিণতির কথা বলবেন। তো এখানে বললেন যে তোমাদের কর্তব্য আছে বই কি বলে ওই ছেলেদের মানুষ করা, স্ত্রীর ভরণ পোষণ, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের জোগাড় করে রাখতে হবে, এইসব বললেন। বললেন তা যদি না করো তুমি নির্দয়। শুকদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। এই যে এইগুলো যদি না করো তুমি নির্দয়, তাহলে কি সুন্দর যে দয়া এবং বৈরাগ্যের সমন্বয় শ্রীরামকৃষ্ণের বাণীতে। তিনি ঈশ্বরের জন্যে নিজের জীবন সমর্পণ করার কথা বলেন, কিন্তু সংসারের প্রতি দয়ার ভাব রাখার কথা বলেন। শ্রীযুক্ত বলরাম বাবুর যখন দেহাবসান হয়, বলরাম বসু মহাশয় শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত, তখন স্বামী বিবেকানন্দ কেঁদেছিলেন। স্বামীজি কাঁদছেন দেখে একজন বললেন, আপনি তো সন্ন্যাসী, আপনার চোখে জল। তখন স্বামীজি বলেছিলেন যে সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয় বিসর্জন দেব? গৃহস্থ লোকের হৃদয় যত কোমল হয়, সন্ন্যাসীর তার থেকেও বেশি কোমল হয়। তাহলে ওই যে ত্যাগ বৈরাগ্যের পথে যিনি হাঁটছেন, তার হৃদয়ের মধ্যে ওই কোমলতা, যে কেঁদেই ফেললেন ওই সংবাদ শুনে। শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন দয়া যার নাই সে মানুষই নয়। এই কথা বলছেন যে তাহলে সব ব্যবস্থা করে রাখতে বলছেন, যে এইটি যে ওই দয়াটা থাকতে হবে। সদরওয়ালা উনি ওনার প্রশ্নের মধ্যে রয়েছেন। সদরওয়ালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। যে পাখি যখন বড় হয়ে গেছে তখন তার মাটা যদি তখন ওই মায়ের কাছে এসে ঘুরঘুর করে, ঠোকরায় তাকে, বেরো এখান থেকে, এইরকম ভাবে বলছেন সাবালক হতে হয়। আর তখন ওইরকম মায়ের মধ্যে জড়ালে ওই ছানাটারই ক্ষতি। তা বলছেন যে পাখি বড়, তাহলে সন্তান প্রতিপালন কতদিন? তার উত্তরে বললেন সাবালক হওয়া পর্যন্ত। এখানে কিন্তু আনছেন, এখানে বলছেন না যে হ্যাঁ দয়ার জন্য তাকে একেবারে দীর্ঘকাল, যতদিন পর্যন্ত পারবে আঁচলের মধ্যে জড়িয়ে রাখবে মানুষে, এরকম ভাবে বলছেন না। বললেন সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে, কিরকম মজা করে বলেছেন, যার জন্য সবাই হেসে ফেলেছেন।
এই প্রসঙ্গটা তো জানা আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন লোকে হাসছে কেন? দুটো কারণে। একটা হচ্ছে যে ওইটাকে বোঝাবার জন্য এটা দিয়েছেন, ওই সাবালক হলে সাবালক হওয়া পর্যন্ত প্রতিপালন। আর একটা মনে হয় যে তার বাচন ভঙ্গির মধ্যে এমন একটা অমীয় হাস্যরস থাকতো যে পিপল কুড নট হেল্প লাফিং। তো বলছেন যে পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না সকলের হাস্য। সদরওয়ালা, তাহলে এই সন্তানের ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন। সদরওয়ালা স্ত্রীর প্রতি কি কর্তব্য, কি অপূর্ব! একজন পরমহংস, যিনি সেই অর্থে তো সংসার করেননি, নামমাত্র বিবাহ করেছেন, তিনিও আনন্দে আছেন, তার সহধর্মিনীও আনন্দে আছেন, কিন্তু সংসার করেছেন নাকি সেই অর্থে? তার কাছে জিজ্ঞাসা করছেন স্ত্রীর প্রতি কি কর্তব্য। এই ভারতবর্ষের আদর্শ, যে যিনি ত্যাগী মানুষ তিনি ঘোর সংসার জীবনের খুঁটিনাটি সম্পর্কে করুণাপূর্ণ যথাযথ উপদেশ প্রদান করছেন। তা সদরওয়ালা জিজ্ঞাসা করছেন যে স্ত্রীর প্রতি কি কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয় তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। সতী হয়, তখনকার দিনে নানান রকমের বিক্ষেপও তো ছিল সেই সব প্রসঙ্গে বলা, কিন্তু ভালো মানুষ সে, তোমার বউ তোমার উপরে নির্ভর করে, বাপের বাড়ি ছেড়ে প্রায় চিরকালের জন্যই তোমার আশ্রয়ে চলে এসেছে, সেই জন্যে কোনটা করবে? 2 নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে ভরণ পোষণ করবে, এটা ইম্পর্টেন্ট। আর 1 নম্বরে বলেছেন ধর্মোপদেশ দেবে। কি সুন্দর! তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। অপূর্ব! যে ওই দয়ার জায়গা, সেইখান থেকে যে তোমার খুব ধর্মভাব হয়েছে, বৈরাগ্য হয়েছে, অতএব সে চোখের জলে ভেসে গেল আর তুমি বেরিয়ে পড়লে, এরকম নয়। ধর্মোপদেশ দেবে, তার ভরণ পোষণ করবে। আবার তার ভরণ পোষণ করলেই তুমি স্বামী হিসেবে তোমার সব দায়িত্ব কর্তব্য নির্বাহ করে দিলে, ইউ আর অ্যান আইডিয়াল হাজব্যান্ড, এই সব বাজে বাজে ছাড়ো। ধর্মোপদেশ দিয়েছ, তাহলে তুমি ধর্মপথে এগোবে, আর তোমার জীবনের শ্রেষ্ঠ যেটা পাচ্ছ সেটা ওকে ভাগ দেবে। এটা ধরে নিয়ে যে যদি তার কমতি থাকে, আর তার বেশিও থাকতে পারে, কিন্তু যদি কমতি থাকে স্বামীর থেকে, সে আধ্যাত্মিকভাবে যদি পিছিয়ে থাকে, তাহলে সেখানে তাহলে এগিয়ে থাকলে সে তো আর আলাদা করে ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। কিন্তু যদি পিছিয়ে থাকে, ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। তাহলে স্বামী স্ত্রীকে যা দিতে পারেন সবগুলোই আছে, কিন্তু 1 নম্বরে রাখা আছে যে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে কি সব অসাধারণ রয়েছে। জননী শারদামণি তিনি শ্রীরামকৃষ্ণকে যেভাবে পেয়েছেন তার মধ্যে এইসব আছে। আর শ্রীরামকৃষ্ণ বললেন যদি সতী হয় তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তার মানে সে শুধু তোমার উপরেই নির্ভর করেছে, এই যদি হয়, যেটা প্রায় সর্বত্রই, তাহলে ওই তোমার অবর্তমানে তার খাবার জোগাড় সেটা তোমাকে করে রাখতে হবে। যে প্রশ্ন ছিল যে স্ত্রীর প্রতি কি কর্তব্য, আর আমরা স্মরণ করছিলাম মা শারদামণির কথা, যে তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কত কি পেয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবনকে ধর্মভাবে ভরে দিয়েছেন। এমনকি মা শারদা কাছাকাছি নেই, তখন ঠাকুর বলছেন আহা আহা, কেউ একজন বলছেন আহা এই কথাগুলো শুনতে পেলে না, ঠাকুর বলছেন এইগুলো শুনলে সে কি আর এখানে থাকতো, চোঁচা দৌড় দিত। তার মানে তার মন এমনিতেই ঊর্ধ্বমুখী। কিন্তু ওই মা শারদা ঠাকুরের কাছে শুনেছেন তো কত। বলা হয় যে মা শারদা শ্রীরামকৃষ্ণের প্রথম এবং সবচেয়ে বড় শিষ্যা। তো তিনি ঠাকুর সেই সবকিছু লৌকিক জীবনের এবং ধর্মজীবনের, তো এই সমস্ত কিছু শুনিয়েছেন, শিখিয়েছেন। মা শারদা নহবতের বাইরে এসে কি করতেন, যে তখন একটা চাটাইয়ের বেড়া মতো দেওয়া ছিল, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সঙ্গে ওইটুকুনি আব্রু রক্ষা করা ছিল, সেইটার ফাঁক দিয়ে দিয়ে দেখতেন। সঙ্গে হয়তো লক্ষ্মী দিদি রয়েছেন, তার মাও বলতেন আমি আর লক্ষ্মী দুজনে মিলে কি করছেন, ওইখান দিয়ে দেখছেন যে ঠাকুরের ঘরে কি সুন্দর সব নৃত্য হচ্ছে, গীত হচ্ছে, ওইখান দিয়ে দেখছেন, শুনছেন যে কি আনন্দের পরিবেশ, আর ওই অল্প অল্প করে ওখান দিয়ে দেখছেন। তো এই মায়ের জীবনে ঠাকুরের ধর্মভাব, যদ্যপি ঠাকুর তাকে পুজো করেছেন ষোড়শী রূপে, সেটি যেমন একটি দিক, তেমনি আরেকটি দিক হচ্ছে ঠাকুরের কাছ থেকে তিনি সেই ধর্মভাব লাভ করছেন। এটা পারস্পরিক একটা পরিপূরক সম্পর্ক। কিন্তু ওই ঠাকুর যখন শারদামণিকে দিচ্ছেন স্বামী রূপে,
তখন যে ধর্মভাব প্রদান করছেন কত রকমভাবে সে বর্ণনা করে শেষ করা যায় না। এখানে ওই সাবজাজ মহাশয়কে বললেন যে তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। এইসব বলতে বলতে এবার এর ব্যতিক্রম আছে, সেটা বলছেন তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার তুমি তো সব জানো। সদরওয়ালা আজ্ঞা হাঁ। বলছেন যে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তাহলে এটা হচ্ছে যে যিনি জ্ঞানোন্মাদ, তাহলে জ্ঞানোন্মাদ শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মাদের সঙ্গে সমার্থক রূপেই ব্যবহার করেছেন প্রায়শ। যে ঈশ্বরের প্রতি প্রেমে, ঈশ্বরীয় জ্ঞানে উন্মাদের অবস্থা মানে এই জগৎ সংসার সম্পর্কে তার আর কোনো হুঁশ নেই। নিজের দেহ, শ্রীরামকৃষ্ণ বলতেন যে নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যাবে, ওই ভাব মহাভাব জ্ঞানোন্মাদ। তো তখন এই সমস্ত ভুল হয়ে যাচ্ছে, তো সেটা যদি হয় নিজের দেহ ভুল হয়ে যাচ্ছে তখন আর কর্তব্য থাকে না। তাহলে নিজের প্রতি দেহ সবচেয়ে প্রিয় জিনিস, সেইখানে যে শরীর যা হলো রোগ অসুখ বিসুখ তিনি প্রতিকার চেষ্টা বিরহিত, ঈশ্বরীয় জ্ঞানে ঈশ্বরীয় প্রেমে মত্ত হয়ে রয়েছেন, উন্মত্ত হয়ে রয়েছেন। সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ বলছেন যে কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। ফর টুমরো, আগামীকালের জন্য। আমাদের শাস্ত্রে আছে এই রকমের ভাব, যোগক্ষেমং বহাম্যহম বলা হয়েছে। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। মানে ওইটা আবারও আমরা স্মরণ করছি যে ওই ব্যতিক্রমের মধ্যে পড়ছে। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার তুমি তো সব জানো। তাহলে জমিদার যখন নাবালক ছেলে রেখে মরে যায়, হি ইজ নো মোর। আর এখানেও দ্যাট ওয়ার্ল্ডলি ম্যান ইজ নো মোর, সেই সংসারী মানুষটি আর নেই, তিনি ঈশ্বরীয়ভাবে জ্ঞানোন্মাদ তার অবস্থা তার হয়েছে এরকম। তখন কি হচ্ছে, তো জমিদারের প্রসঙ্গ, যে যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায় তখন ওছি সেই নাবালকের ভার লয়। তাহলে ট্রাস্টি যিনি আছেন, যারা আছেন তাদের মধ্যে কেউ একজন বা সকলে মিলে তখন ওছি সেই নাবালকের ভার লয়। তাহলে জমিদার নাবালক ছেলে রেখে মরে গেছেন, তখন সেই ট্রাস্টি সেই নাবালকের ভার নেয়। তেমনি এই মানুষ, তার মধ্যেকার সাংসারিক সত্তার যদি মৃত্যু ঘটে তখন ঈশ্বর সেই মানুষের যা দায়িত্ব কর্তব্য সেগুলোর ভার নেন। কি অপূর্বভাবে এটি বলছেন। আবার বলছেন এসব আইনের ব্যাপার তুমি তো সব জানো। কি সুন্দর যে ওই সাবজাজকে এই কথাটা হঠাৎ করে বলে দিলেন যে জমিদার নাবালক ছেলে রেখে মারা গেলে ওছি তার ভার নেয়। আর যখন এটা সাবজাজ সদরওয়ালাকে বলেছেন ওই মানুষটিকে, তখন তিনি বলছেন আজ্ঞা হাঁ। একেবারে চুপ হয়ে গেছেন। চুপ হয়ে যায় লোকে অনেক সময় পরাজিত হয়ে গিয়ে। এখানে ওরকম পরাজয়ের গ্লানি বেদনা নয়, এখানে হচ্ছে বিস্মিত শিক্ষা লাভ করে চুপ হয়ে যাচ্ছেন যে আমার লাইনের কথা বলছে, এগুলো তো জানি, কিন্তু যা বলছেন এ তো নতুন আলো। এই বিস্মিত শিক্ষা লাভ, সেইখান থেকে সদরওয়ালা বলছেন আজ্ঞা হাঁ, আজ্ঞা হাঁ। কিন্তু আরেকজন যেন আরেকটু বেশি প্রতিক্রিয়া দিচ্ছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন অপূর্ব। তিনি শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী। বিজয়কৃষ্ণ গোস্বামী শান্তিপুরের অদ্বৈত গোস্বামী বংশের একজন মহামানব, ব্রাহ্ম সমাজের, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে অপূর্ব ভক্তিভাবের সঞ্চার হয়েছে যত বয়স পরিণত হয়েছে। বিজয় গোস্বামী, মাস্টারমশাই লিখছেন বিজয় গোস্বামী, আহা আহা কি কথা! যিনি অনন্য মন হয়ে তাঁর চিন্তা করেন, যিনি তাঁর প্রেমে পাগল, তাঁর ভার ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে! যাদের হয় তারা কি ভাগ্যবান! বিজয়কৃষ্ণ গোস্বামী এটি বলছেন।
আনন্দ করে উচ্ছ্বাসের সঙ্গে এই কথা তিনি ব্যক্ত করছেন যে শ্রীরামকৃষ্ণের কথা যা শুনেছেন সেখানে হি ইজ বার্স্টিং ইন্টু ইমোশনস, যে কি শুনলাম, আহা আহা কি কথা! যিনি অনন্য মন হয়ে তাঁর চিন্তা করেন, যিনি তাঁর প্রেমে পাগল, তাঁর ভার ভগবান নিজে বহন করেন। এই শ্রীরামকৃষ্ণ যখন এটি বলছেন, ওই যে আমরা স্মরণ করছিলাম যে শাস্ত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণ এই নাবালক অছি এইসব এনে যেভাবে মনের কাছে প্রসঙ্গটিকে ধরে দিচ্ছেন, কি অপূর্ব! স্বাভাবিকভাবে বিজয়কৃষ্ণ এরকম উচ্ছ্বসিত মন্তব্য করছেন, নাবালকের অমনি অছি এসে জোটে, আহা কবে সেই অবস্থা হবে, যাদের হয় তারা কি ভাগ্যবান। ত্রৈলোক্য মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? সব বড় বড় মাপের মানুষ, সদরওয়ালা ভদ্রলোক বলেছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছেন, আবার ত্রৈলোক্যনাথ সান্যাল বলছেন, সব এইসব বড় বড় মাপের মানুষ শ্রীরামকৃষ্ণের প্রতি কি প্রণত, তাঁর কাছে আত্মসমর্পণ করে কি আনন্দ, তাঁর শ্রীমুখের বাণী শোনবার জন্য কি আগ্রহ, তাঁর মাধ্যমে জীবন সমস্যা নিরসনের জন্য কি আকুতি। তো এখানে ত্রৈলোক্যবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য সংসারে মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? এগুলো হচ্ছে ওই যে আপনি যেভাবে বলছেন তো মনে হচ্ছে যে একেবারে খুব সম্ভব, কিন্তু সংসারে লোকে বলে যে এই সংসার ক্লেদময় সংসার, এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে, আর এই সংসার, সেইখান থেকে এদের এই জিজ্ঞাসা তথা কাতর উক্তি, মহাশয় সংসারে কি মহাশয় সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? হাসতে হাসতে উত্তর দেবেন শ্রীরামকৃষ্ণ। বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কেন গো, তুমি তো সারে মাতে আছো, সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না, অবশ্য হবে। সারে মাতে গুড়ের দুটো অংশ, একটা হচ্ছে যেটা একটু লিকুইড টাইপের, সেটা হচ্ছে মাত, আর যে জায়গাটা দানা দানা সেটা হচ্ছে সার। আর ওই গুড় খেতে খুব ভালো, যেখানে একটু ঝোলঝোলও আছে আবার তার মধ্যে দানা দানাও আছে, ঝোলা গুড়। কেন গো, তুমি তো সারে মাতে আছো, মানে ভাবটা যেন এইটা যে ওই ফ্লুইড অংশটা, লিকুইড অংশটা সংসারের গড়িয়ে চলে গেল, আর সার অংশটা সার, আধ্যাত্মিকতা। তা বললেন, কেন, কি উদাহরণ দিচ্ছেন, কেন গো, তুমি তো সারে মাতে আছো, সকলের হাস্য। তা হাসবে না লোকে? শুধু হাসি একটা হয় কি, জোকস শুনে হাসি, আর এটা হচ্ছে হাসি যার স্বরূপ লক্ষণ হচ্ছে আনন্দ, আনন্দ থেকে হাসি আসছে। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না, অবশ্য হবে। ত্রৈলোক্য তাহলে এখানে ত্রৈলোক্যবাবুকে বললেন যে কেন সংসারে হবে না, অবশ্য হবে। এটি শ্রীরামকৃষ্ণের অন্যতম মহাবাণী। বিভিন্ন উপলক্ষে বিভিন্ন জনকে এই অমৃত কথা তিনি পরিবেশন করেছেন যে সংসারে অবশ্য হবে। এমন বলেননি যে অনেক দূর পর্যন্ত হবে, ওই ঈশ্বর লাভ। তা এখানে বললেন তো যে মহাশয় সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, সেখানে বলেননি যে একটা স্তর পর্যন্ত হবে, এই বলছেন অবশ্য হবে, এবং তার পথ পদ্ধতি প্রকরণও তো তিনি বলছেন। এইটা শ্রীরামকৃষ্ণের একটি বিশিষ্টতার দিক। বিশিষ্টতা এই জন্যে যে আগে কতজন বলেছেন যে সংসারে বেশি দূর হবে না, একটা স্তর পর্যন্ত হবে, তার বেশি হবে না। কোথাও বলা হয়েছে যে সংসারী জীবের কখনোই হবে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসারে থেকে কেন সংসারে হবে না, অবশ্য হবে। এটি তার প্রায় মৌলিক উচ্চারণ, এতটা জোর দিয়ে যেখানে উল্লিখিত। ত্রৈলোক্য সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? শ্রীরামকৃষ্ণ, হরিনামে ধারা আর পুলক, তাঁর মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। হরিনামে,
বললেন হরি নামে, আসলে যেটি বোঝাতে চাইছেন সেটি হচ্ছে ঈশ্বরীয় নামে। অন্যত্র বলেছেন যখন একবার হরি কি রাম বলতে অশ্রু পুলক হয়, এইভাবে। তো এখানে ওই ভাবটিকে ব্যক্ত করছেন কি চমৎকার, বলছেন হরি নামে ধারা আর পুলক, চোখে অশ্রুধারা আর অঙ্গে পুলক। হরি নামে ধারা আর পুলক, তার মধুর নাম শুনেই শরীর রোমাঞ্চ হবে আর চক্ষু দিয়ে ধারা বেয়ে পড়বে। এ বলছেন যেটা হচ্ছে সংসারে জ্ঞান লাভ যে হয়েছে তার লক্ষণ। যতক্ষণ বিষয়াসক্তি থাকে, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকে, ততক্ষণ দেহ বুদ্ধি যায় না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহ বুদ্ধি কমে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। বিষয়াসক্তি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিষয়াসক্তি এবং কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকলে দেহ বুদ্ধি যায় না। তাহলে সংসারে জ্ঞান লাভটা কিসের জ্ঞান লাভ মানে কি? মানে হচ্ছে দেহ বুদ্ধি চলে যাবে, এইটা প্রধান লক্ষণের মধ্যে অন্যতম। এই দেহ বুদ্ধিটা যাচ্ছে না কেন? বিষয়াসক্তি রয়েছে, কামিনী কাঞ্চনে ভালোবাসা রয়েছে। বিষয়ের প্রতি আসক্তি, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকার জন্য দেহ আলাদা আত্মা আলাদা এই বোধটা হচ্ছে না। বিষয়াসক্তি যত কমে ততই আত্মজ্ঞানের দিকে চলে যেতে পারা যায় আর দেহ বুদ্ধি কমে। ওইটাই হচ্ছে উদ্দেশ্য, যে দেহ বুদ্ধি যাতে কমে যায়, যে দেহের সঙ্গে নিজেকে এক করে ফেলা, গুলিয়ে মুলিয়ে ফেলা, এটা নয়। দেহ বুদ্ধি কমে যাবে কখন? বিষয়াসক্তি যত কমবে। বিষয়াসক্তি একেবারে চলে গেলে আত্মজ্ঞান হয়, তখন আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয়। বিষয়াসক্তি যখন পুরোপুরি চলে যাচ্ছে তখন আত্মা আলাদা দেহ আলাদা এরকম মনে হচ্ছে। বলে কি অপূর্ব উদাহরণ দিচ্ছেন। নারিকেলের জল না শুকুলে দা দিয়ে কেটে শাঁস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে শাঁস আলাদা হয়ে যায়, একে বলে খড়ো নারিকেল। ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড়ো নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্ম বুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না, সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবন মুক্ত হয়ে বেড়ায়। কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। এই চারটি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন যে নারকোল, এই নারকেলের কথা বলছেন যে তার শাঁস আলাদা মালা আলাদা করা কঠিন হয়। নারিকেলের জল না শুকলে, এবার নারিকেলের যখন জল রয়েছে ভেতরে, লোকে অনেক সময় কানের কাছে নিয়ে শোনে, বলে এই তো টলটল করছে, জল রয়ে গেছে। তা নারিকেলের ভেতর যখন জল রয়েছে তখন বলছেন যে শাঁস আর মালা আলাদা করা যায় না। কখন করা যায়? যখন ওই জলটা শুকিয়ে যায়। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, যারাই হ্যান্ডেল করেছেন তারাই জানেন। জল যদি শুকিয়ে যায় তাহলে নড়নড় করে, শাঁস আলাদা হয়ে যায়, একে বলে খড়ো নারিকেল। তাহলে এই জলটা, ওইটাই হচ্ছে বিষয়াসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি। সেটা যখন শুকিয়ে যাচ্ছে তখন দেহ আলাদা আত্মা আলাদা এই বোধ হচ্ছে এবং বিচ্ছিন্নই হয়ে যাচ্ছে এই দুটি। সেটি জ্ঞানের লক্ষণ। কি অপূর্ব! এই একেবারে গ্রাম বাংলার খবর নিয়ে এলেন যে ওই নারকোল তার শাঁস আলাদা মালা আলাদা করবার দরকার আছে। এইসব কারা বেশি করে জানে? গ্রামের মানুষ বেশি করে জানে। শ্রীরামকৃষ্ণ সেই সমস্ত উদাহরণ নিয়ে আসছেন এবং বললেন নড়নড় করে, এইসব কথা বললেন বলে সেটিকে নিয়ে আসছেন যে দেহ এবং আত্মা আলাদা এই বোধ হয় যখন বিষয়ের রস শুকিয়ে যায়। তা বলে শুকিয়ে যায় মানে কি করে শুকিয়ে যাবে? এটা কি একটা কৃত্রিম পদ্ধতি? না, বিচারের দ্বারা, বৈরাগ্যের দ্বারা। যে ওই বিষয় চিরকালের নয়, বিষয় তোমাকে ভুল বোঝাচ্ছে, বিষয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে, এটা যখন কারুর প্রভাবে আলাদা করে, কারুর শাসনে নয়, কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে উঠছে যে হ্যাঁ এই বিষয়ের রস এই খুব গোলমেলে, এক সময় ভালো লেগেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালো লাগে এবং লেগেছেও,
কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এর মধ্যে তো সত্যতা নেই, চিরস্থায়ী তো নয়ই, এর মধ্যে সত্যতা নেই, পুরোটা বোকা বানানোর জন্য। এইটা যখন স্বাভাবিকভাবে কারোর মনে হচ্ছে, তখনই বিষয়ের রস শুকিয়ে যাচ্ছে। এবং সেটা হলে দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ আলাদা, আত্মা আলাদা, এটার জন্য এত প্রযত্ন কেন? এই প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে কেন? আসছে এই জন্যই যে দেহের মধ্যে তো ভালো মন্দ রয়েছে, ও তো কখনো ভালো কখনো মন্দ, এরকম নানান রকমের হচ্ছে। ও পরিবর্তনশীল, পরিবর্তনশীল একটা ঝকমকে কাগজ, লোকে বলে চিকমিকি, এসব নানান রকমের সব নাম আছে, কি সুন্দর দেখতে, সেটা দেখতে খুব ভালো। আবার একটা বাচ্চা ছেলে সেটাকে নিয়ে একবার চটকে মোটকে পায়ে ফেলে ফুটবল করে দমাস করে মারলো লাথি। তো ওইটার তো ওই রকমই মূল্য, ক্ষণস্থায়ী মূল্য। আর লোকে যদি বলে যে এটাকে একটু বেশ দেয়ালে বাঁধিয়ে রাখতে হবে, বলে দূর, আরে চকমকি কাগজের জন্য এরকম করছে, ওই দেখো ওই মারল লাথি ছেলেটা। সেরকম জগতের যে ভোগ বাসনা সেটি এবং দেহ, এই দেহের হচ্ছে এরকম অবস্থা যে দেহের কোনো ঠিক ঠিকানা কিছু নাই, পরিবর্তনশীল, এবং সে পরিবর্তন হয়ে যা হয় সে সাংঘাতিক অবস্থা। তাহলে সেই দেহ কিন্তু কি করে? আত্মার উপরে ছায়া ফেলে। মানুষ ভাবে যে সে দুঃখী, আসলে তার দেহের কষ্ট হয়েছে, আত্মা দুঃখী নয়। ও দেহ আর আত্মা আলাদা, হ্যাঁ, তার জন্য ওই জলটা বা রসটা শুকিয়ে যাওয়ার দরকার আছে। যখন সেটা হয়ে যায়, তখন ওই আত্মার আনন্দই সম্পূর্ণটাকে ভরে রাখে। দেহের ভালো মন্দটাকে সে সাক্ষী রূপে দেখে যে হ্যাঁ, দেহ কখনো ভালো আছে, কখনো মন্দ আছে, কিন্তু সে অভিন্ন হয়ে গেছে, সে অবস্থান করছে আত্মাতে অভেদ রূপে। তখন তার আনন্দ দেহ কেড়ে নিতে পারে না। এই জন্য দেহের সঙ্গে আত্মাকে আলাদা করার প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। আর শ্রীরামকৃষ্ণ কিভাবে বলছেন, একটা গ্রামের কৃষক মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষ যে ধরনের কথা বলেন, সেই ধরনের কথা বলছেন। সেই খেটে খাওয়া মানুষগুলোকে, তাদের উক্তিগুলোকে যেন আমরা নতুন আলোকে দেখতে পাচ্ছি যে ও এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে এইরকম হচ্ছে, এমনভাবে উচ্চারিত হচ্ছে যা গাঁয়ের লোকও বুঝতে পারবে, শহরের লোকও বুঝতে পারবে। আসলে অন্তরের কথা উচ্চারিত হচ্ছে, যা গ্রাম শহরকে আনন্দে পরিপূর্ণ করে দেবে। তা বলছেন দেহ আলাদা, আত্মা আলাদা। ঈশ্বর লাভ হলে লক্ষণ, ঈশ্বর লাভ হলে লক্ষণ এই যে সে ব্যক্তি খড় নারিকেলের মতো হয়ে যায়, দেহাত্মবুদ্ধি চলে যায়। দেহের সুখ দুঃখে তার সুখ দুঃখ বোধ হয় না, সে ব্যক্তি দেহের সুখ চায় না, জীবনমুক্ত হয়ে বেড়ায়। এটি জীবনমুক্তের লক্ষণ, যে দেহটা আছে কিন্তু সে যেন শুধু দেহটাকে বহন করে নিয়ে যাচ্ছে। জীবনমুক্ত হয়ে বেড়ায় কালীর ভক্ত, জীবনমুক্ত নিত্যানন্দময়। শ্রীরামকৃষ্ণ এই গানের পংক্তি উচ্চারণ করছেন এবং অপূর্ব। একটু আগে বলেছেন হরিনামে ধারা আর পুলক, আর তার কিছুক্ষণ বাদেই বলছেন কালীর ভক্ত, জীবনমুক্ত নিত্যানন্দময়। এই শ্রীরামকৃষ্ণের কাছে ওই দৈবী ভাবনার মধ্যে কোনো বিভেদ নেই। বলছেন তারপরে, যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। দেশলাই যদি শুকনো হয়, একটা ঘষলেই দপ করে জ্বলে উঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না, কেবল কাঠিগুলো ফেলা যায়। বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো কেবল পণ্ডশ্রম, বিষয় রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। তাই এই বিষয় রস শুকোবার কথাটি বলছেন, এবং এটিও শ্রীরামকৃষ্ণের একটি মৌলিক উক্তি, মানে তার হাইপোথিসিসের মতো, যেখানে তিনি বলছেন শাস্ত্রে আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে জোর দিয়ে বলেছেন তার মধ্যে একটা অনন্যতা আছে। বলছেন বিষয় রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। এটা বলার মধ্যে একটা অন্য রকমের অন্তরঙ্গতা আছে, অন্য রকমের ইনভলভমেন্ট আছে। তো সেইটি শ্রীরামকৃষ্ণ করছেন এবং বলছেন যে ঈশ্বর লাভ। প্রশ্ন ছিল যে সংসারে জ্ঞান লাভ হয়েছে, তার লক্ষণ কি? ত্রৈলোক্যবাবু প্রশ্ন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয়, তখন জানবে
কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে। ওই অশ্রু আর পুলকের প্রসঙ্গ বললেন যে তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে, ঈশ্বর লাভ হয়েছে। বলে তারপরে বলছেন দেশলাই যদি শুকনো হয় একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে। একটু আগে নারিকেলের উদাহরণ দিয়েছেন, এখানে বলছেন যে দেশলাই শুকনো হলে একটা ঘষলেই, বারুদের সঙ্গে ঘষা, একটা ঘষলেই দপ করে জ্বলে ওঠে, কিন্তু তার জন্য দেশলাইটা শুকনো থাকতে হবে। সেই রকম বিষয় রস চলে গেলে তোমার মধ্যে দপ করে উদ্দীপন হবে এবং ওই দেহ আলাদা আত্মা আলাদা এই বোধ এসে যাবে। কি অপূর্বভাবে বলা আবার এই দেশলাইয়ের উদাহরণে চলে এলেন। আর কে না জানে যে দেশলাই লোকে বলে ড্যাম্প খেয়ে গেছে, তো যদি ওরকম হয়ে ময়েস্ট হয়ে গিয়ে থাকে, তার ভেতরে যদি জলীয় বাষ্প ঢুকে গিয়ে থাকে কোনোভাবে, তাহলে হবে না। তাহলে ওই বিষয় রস, নারিকেলের জল, দেশলাইয়ের জলীয় বাষ্প একইভাবে প্রসঙ্গটাকে কত রকম ভঙ্গিতে উপস্থাপন করছেন। একই ভাবের কথা বললেন যে একটা ঘষলেই দপ করে জ্বলে উঠে, দেশলাই যদি শুকনো হয় একটা ঘষলেই দপ করে জ্বলে উঠে, আর যদি ভিজে হয় 50টা ঘষলেও কিছু হয় না। সে জানাই আছে, কিন্তু এখানে তাৎপর্য আছে। বলছেন কেবল কাঠিগুলো ফেলা যায়। আচ্ছা, কেবল কাঠিগুলো ফেলা যায় এটা বলছেন কেন? এমনিতে তো সত্যি কথা। আর যখন কেউ ফেলে তার কষ্ট হয়, পয়সার জিনিস, এই দেখো দেখিনি, বলেছিলাম রোদে দে, তো এই একটার পর একটা ফস করে হলো না, ফস করে হলো না, এই 50খানা ফস করে নষ্ট হয়ে গেল। এই যে কাঠিগুলো ফেলা যাচ্ছে, সেরকম জন্মের পর জন্ম বৃথা গেছে, অপচয়িত হয়ে গেছে, সেইখানে যে বেদনা শ্রীরামকৃষ্ণ সেটিকে ব্যক্ত করছেন। তো কেবল কাঠিগুলো ফেলা যায়, তার মানে সম্ভাবনা ছিল, বারুদ ছিল, কিন্তু ওই হলো না, ভিজে, সেই জন্যে আগুন জ্বলল না। এর মধ্যে যে বেদনা আছে, যে সময়ের অপচয়জনিত কাতরতা আছে, কষ্ট আছে, সেটি ফুটে উঠছে যখন বলছেন কেবল কাঠিগুলো ফেলা যায়। তারপর বলছেন বিষয়ের রসে রসে থাকলে, কামিনী কাঞ্চন রসে মন ভিজে থাকলে ঈশ্বরের উদ্দীপনা হয় না। হাজার চেষ্টা করো কেবল পণ্ডশ্রম, বিষয়ের রস শুকুলে তৎক্ষণাৎ উদ্দীপন হয়। ত্রৈলোক্য। বিষয় রস শুকোবার এখন উপায় কি? এটি ত্রৈলোক্যবাবু জিজ্ঞাসা করছেন। এর উত্তরে শ্রীরামকৃষ্ণ যা বলবেন তাঁরই কৃপা সাপেক্ষে আমরা শুনব আগামীকাল। এর উত্তরটি একটু আছে এবং তারপরেও যে প্রসঙ্গ হবে সেটি আলাদাভাবে শুনলে আনন্দের। আজকের প্রসঙ্গ এইখানে আমরা সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 663 পৃষ্ঠায়, রয়েছি 19 অক্টোবর 1884 প্রসঙ্গে। আর ভাবছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষেই আমরা আবার মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃতের এই অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আজকে যে চমৎকার প্রসঙ্গের মধ্যে ছিলাম এবং কালকের প্রসঙ্গটিও আমরা স্মরণে রাখলাম, তো আজকের যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম সেটি ভেবে আমাদের আনন্দ হচ্ছে। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ যে কথা বলছেন, যে কথামৃত প্রদান করছেন, তার মধ্যে আম্মোক্তারি দেওয়ার কথা বলেছেন, যে ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে নির্ভরতার কথা বলেছেন। আর বলেছেন ভালো লোকের উপর যদি কেউ ভার দেয় সে লোক কি তার মন্দ করে। আর বলতে 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 সংসারে জ্ঞান লাভ এবং তার লক্ষণের কথা বলেছেন। ওই মালা আলাদা আর নারকলের শ্বাস আলাদা, মালা আলাদা, এই কথা বলেছেন। এই সমস্ত প্রসঙ্গ বলেছেন। জীবন মুক্তির লক্ষণ উল্লেখ করেছেন অভ্রান্তভাবে। আর মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যবহার দেখিয়েছেন যাতে করে জীবনের আর অপচয় না হয়, সেই প্রসঙ্গ এনেছেন। এই সমস্ত অমৃত প্রসঙ্গ শুনতে শুনতেই আমরা শ্রবণ করছি আর ভাবছি, ওই যে বললেন যে তাকে আম্মোক্তারি দাও,
ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধো। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত স্তোত্রে এটি বলেছেন, তস্মাৎ ত্বমেব শরণং, আমি তোমার কাছেই শরণ নিচ্ছি, তোমাতেই শরণাগত হচ্ছি। তুমি কে? মম দীনবন্ধো, দিনের তুমি বন্ধু। দিন পয়সা কড়ির দিক দিয়ে বলা হচ্ছে না, কিন্তু তোমাকে পাওয়ার মতো আমার কি সম্পদ আছে, আমার কি অর্জন আছে, আমার কি স্বীকৃতি আছে? সেই জন্যই বলছি, তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধো। আর শ্রীরামকৃষ্ণ এটি শিখিয়েছিলেন তো, যে ভালো লোকের উপর যদি কেউ ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার এটা প্রশ্ন, তার উত্তরে আমাদেরও সবিনয় এই নিবেদন হতেই পারে যে হ্যাঁ প্রভু, আমরা আপনার উপরেই সমস্ত ভার দিতে পারি, কারণ আপনিই বলেছেন যে সে লোক তার মন্দ করবে না। আর স্বামীজি শেখাচ্ছেন আমাদের, তস্মাৎ ত্বমেব শরণং মম দীনবন্ধো। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।